ঢেউয়ের নিচে জাদুকরি রাজ্যে দুটি ছোট মারমেইড রাজকন্যা এরিয়েল এবং তার বোন মেরিনা আটলান্টিকার প্রাণবন্ত জলতলের রাজ্যে বাস করত। এই ভাই বোনরা তাদের কৌতুকপূর্ণ আত্মার জন্য পরিচিত ছিল এবং সমুদ্রের গোপনীয়তা অন্বেষণের জন্য ভালোবাসা ভাগ করে নিয়েছে। এরিয়েল তার প্রবাহিত লাল চুলের সাথে এবং মেরিনা তার উজ্জ্বল নীল লেজের সাথে অবিচ্ছেদ্য ছিল। তারা তাদের দিনগুলি প্রবাল প্রাচীরের মধ্যে সাঁতার কেটে রঙিন মাছের সাথে বন্ধুত্ব করে এবং ডুবো রাজ্যের বিশাল সমাবেশে যোগ দেয়। তবুও তাদের হৃদয়ে তরঙ্গের বাইরের বিশ্ব সম্পর্কে একটি ভাগ করা কৌতূহল ছিল। একদিন একটি লুকানো খাঁটির কাছে খেলার সময় এরিয়েল এবং মেরিনা ঝিকিমিকি সিশেল দিয়ে সজ্জিত একটি রহস্যময় ডুবো দরজায় হোঁচট খেয়েছিল। কৌতূহলী হয়ে তারা দরজা খোলার সিদ্ধান্ত নিয়েছিল। চকচকে আলো এবং মন্ত্রমুগ্ধ প্রাণীতে ভরা একটি জাদুকরী জগতের একটি পথ উন্মোচন করে। পোর্টালের মধ্য দিয়ে যাওয়ার সময় এরিয়েল এবং মেরিনা নিজেদেরকে একটি গোপন ডুবো বাগানে খুঁজে পান, এমন একটি জায়গা যেখানে সমুদ্র তীরে মিলিত হয়েছিল। বালুকাময় সৈকত তাদের সামনে প্রসারিত এবং বাতাস প্রস্ফুটিত ফুলের মিষ্টি ঘ্রাণে ভরে উঠল। এই নতুন পৃথিবীতে দুটি ছোট রাজকন্যা সমুদ্রের তীরে ধোয়া মানব ট্রিঙ্কেটগুলি আবিষ্কার করেছিল, ঝকঝকে সিশেল, চকচকে মুক্ত এবং ক্ষুদ্র সিগ্লাসের ধন। তারা যখন এই টোকেনগুলি সংগ্রহ করে, হাসি ভাগাভাগি করে এবং সমুদ্রের ঢেউয়ের মতো ঝকঝকে স্মৃতি তৈরি করে, তখন তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা অন্বেষণ করার সময় এরিয়েল এবং মেরিনা কৌতুকপূর্ণ ডলফিনের একটি পরিবারের মুখোমুখি হয়েছিল, যারা তাদের ঝিলমিল চাঁদের আলোর নিচে একটি নৃত্যে যোগ দিতে আমন্ত্রণ জানায়। ডলফিনগুলি ঘোরাফেরা করে এবং লাফিয়ে উঠল, একটি জলময় দৃশ্য তৈরি করেছিল যা ছোট রাজকন্যাদের মন্ত্রমুগ্ধ করেছিল। তাদের দুঃসাহসিক একটি আশ্চর্যজনক মোড় নিয়ে যখন তারা একটি ডুবে যাওয়া জাহাজটি মিটমাট আলোতে সজ্জিত আবিষ্কার করেছিল। জাহাজটি বোতলের মধ্যে বার্তার ভাণ্ডার লুকিয়ে রেখেছিল, প্রতিটিতে প্রেম, বন্ধুত্ব এবং সমুদ্রের বিস্ময়ের গল্প রয়েছে। তাদের সমুদ্র তীরবর্তী অ্যাডভেঞ্চারের জাদুতে পূর্ণ এরিয়েল এবং মেরিনা আটলান্টিকায় ফিরে আসেন, তাদের হৃদয় গল্প এবং ধন সম্পদের সাথে পূর্ণ। তারা তাদের আবিষ্কারগুলি তাদের বোনদের সাথে ভাগ করে নিয়েছে, মারমেইড রাজ্যের মধ্যে বিস্ময় এবং ঐক্যের অনুভূতি তৈরি করেছে। মানব জগতের বার্তাগুলির দ্বারা অনুপ্রাণিত হয়ে এরিয়েল এবং মেরিনা একটি জমকালো উৎসব আয়োজন করতে সাহায্য করেছিল, যা তাদের জলের নিচের বিশ্ব এবং তার বাইরের বিশ্বের মধ্যে সাদৃশ্য উদযাপন করে। উৎসবটি হাসি, সঙ্গীত এবং দুটি রাজ্যের মধ্যে জাদুকরী সংযোগের সাথে প্রতিধ্বনিত হয়েছিল। এবং তাই সমুদ্রের হৃদয়ে দুটি ছোট রাজকন্যা এরিয়েল এবং মেরিনা খেলা এবং অন্বেষণ অব্যাহত রেখেছিল, ঢেউয়ের নিচে তাদের বিশ্বের মধ্যে ব্যবধান এবং তার বাইরের মনোমুগ্ধকর উপকূলগুলিকে সেতু করে। শেষ বা সম্ভবত আরও সমুদ্র তীরবর্তী অ্যাডভেঞ্চারের সূচনা এবং সমুদ্র এবং উপকূলের মধ্যে স্থায়ী বন্ধুত্ব। ব্যবহারকারী বিশাল সমুদ্রের হৃদয়ে, যেখানে জল মন্ত্রমুগ্ধের সাথে চকচক করছিল, দুটি ছোট মারমেইড রাজকন্যা এরিয়েল এবং তার বোন লুনা বাস করত। তাদের স্পন্দনশীল লেজ এবং চকচকে মুকুট দিয়ে তারা তাদের কৌতুকপূর্ণ আত্মা এবং ডুবো অভিযানের প্রতি ভালোবাসার জন্য পরিচিত ছিল। এরিয়েল তার প্রবাহিত লাল চুলের সাথে এবং লুনা তার সুন্দর নীল লেজের সাথে অবিচ্ছেদ্য সঙ্গী ছিল। একসাথে তারা প্রবাল প্রাচীর অন্বেষণ করেছিল, সমুদ্রের ঘোড়ার সাথে নাচ করেছিল এবং তাদের বুদ্ধিমান দাদি রানী মেরিনার দ্বারা আয়োজিত গ্র্যান্ড আন্ডারওয়াটার গ্যালাসে অংশ নিয়েছিল। তবুও তাদের হৃদয় চেনা তরঙ্গের বাইরে কিছুর জন্য আকুল হয়ে উঠেছিল। একদিন যখন তারা জ্বলন্ত সামুদ্রিক অ্যানিমনের বিছানার কাছে সাঁতার কাটছিল, এরিয়েল এবং লুনা প্রবালের মধ্যে লুকানো একটি রহস্যময় পোর্টাল আবিষ্কার করেছিলেন। কৌতূহলী হয়ে তারা পোর্টালের মাধ্যমে উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তাদের জন্য অপেক্ষা করা জাদুকরী যাত্রা সম্পর্কে অজানা। যখন তারা ঝিকিমিকি গেটওয়ে দিয়ে সাঁতার কাটছিল, তখন এরিয়েল এবং লুনা চকচকে আলো এবং বন্ধুত্বপূর্ণ সামুদ্রিক প্রাণীতে ভরা একটি শ্বাসরুদ্ধকর জলের নিচের রাজ্যে নিজেদের আবিষ্কার করেছিল। তাদের চারপাশের সমুদ্র বায়োলুমিনেসেন্ট বিস্ময় দিয়ে জ্বলজ্বল করে রঙের একটি মন্ত্রমুগ্ধ প্রদর্শন তৈরি করে। এই জাদুকরী রাজ্যে দুটি ছোট রাজকন্যা দীপ্তিময় মাছের স্কুলের মুখোমুখি হয়েছিল, দুষ্টু ডলফিনের সাথে লুকোচুরি খেলেছিল এবং এমনকি আকর্ষণীয় জেলিফিশের সাথে নাচ করেছিল। সমুদ্র আনন্দে জীবন্ত বলে মনে হয়েছিল এবং প্রতিটি প্রবাল গঠন পানির নিচের জাদুর গল্প বলেছিল। তাদের দুঃসাহসিক একটি আনন্দদায়ক মোড় নেয় যখন তারা মুক্ত এবং মূল্যবান পাথর দিয়ে সজ্জিত একটি প্রাচীন জাহাজের ধ্বংসাবশেষ আবিষ্কার করে।
ধ্বংসাবশেষের মধ্যে লুকানো ছিল মানব জগতের ধন, যার মধ্যে রয়েছে জটিলভাবে খোদাই করা ট্রিঙ্কেট এবং সিশেল ডায়েরিতে ভরা একটি বুক। এরিয়েল এবং লুনা মানুষের শিল্পকর্মে বিস্মিত হয়েছিলেন, প্রত্যেকে প্রেম, বন্ধুত্ব এবং সূর্যলোক তরঙ্গের নিচে জীবনের বিস্ময়ের গল্প বলে। ডায়েরিগুলিতে এমন গল্প ছিল যা তাদের হৃদয়ে অনুরণিত হয়েছিল, দুই রাজকন্যাকে এমনভাবে মানব জগতের সাথে সংযুক্ত করেছে যা তারা কখনো কল্পনাও করেনি। বিস্ময় এবং অনুপ্রেরণায় ভরা, এরিয়েল এবং লুনা তাদের জলের রাজ্যে ফিরে আসেন, তাদের হৃদয় গল্প এবং ধনসম্পদে ভরা। তারা তাদের আবিষ্কারগুলি তাদের বোনদের সাথে ভাগ করে নিয়েছে, মারমেইড সম্প্রদায়ের মধ্যে বিস্ময় এবং ঐক্যের বোধ তৈরি করেছে। তাদের ঐন্দ্রজালিক যাত্রার সম্মানে রানী মেরিনা তাদের সামুদ্রিক বাড়ির সৌন্দর্যের সাথে মিশ্রিত করে একটি জমকালো উদযাপনের আয়োজন করেছিলেন। দুটি অবিচ্ছেদ্য লিটল মারমেইড রাজকন্যা এরিয়েল এবং লুনা বসবাস করতেন। তাদের লেজগুলি প্রাণবন্ত বর্ণে সজ্জিত, তারা সমুদ্রের রহস্যের প্রতি তাদের সীমাহীন কৌতূহল এবং ভালোবাসার জন্য পরিচিত ছিল। এরিয়েল তার প্রবাহিত লাল চুলের সাথে এবং লুনা তার ঝিকিমিকি অ্যাকোয়া লেজের সাথে শুধুমাত্র একটি বোনের বন্ধনই নয়, বরং সাহসিক কাজ করার জন্য একটি অদম্য তৃষ্ণা ভাগ করে নিয়েছে। একটি দুর্দান্ত দিন, যখন তারা একটি লুকানো প্রবাল গ্রোভ অন্বেষণ করেছিল, তারা একটি রহস্যময় পোর্টালে হোঁচ খেয়েছিল যেটি অন্য জাগতিক আভায় ঝলমল করছে। অজানা দ্বারা কৌতূহলী হয়ে এরিয়েল এবং লুনা একসাথে পোর্টালের মধ্য দিয়ে সাঁতার কাটে, নিজেদেরকে জলের নিচের রাজ্যে খুঁজে পায় যা তারা আগে দেখেনি। সমুদ্র বায়োলুমিনেসেন্ট বিস্ময়ের সাথে ঝলমল করে এবং কৌতুকপূর্ণ সমুদ্রের প্রাণীরা আনন্দের নাচের সাথে তাদের স্বাগত জানায়। তাদের যাত্রা তাদের একটি প্রাচীন ডুবে যাওয়া শহরের দিকে নিয়ে গিয়েছিল, যেখানে আলোকিত প্রবাল দ্বারা সজ্জিত ধ্বংসাবশেষগুলি একটি ভুলে যাওয়া সভ্যতার গল্প বলেছিল। এরিয়েল এবং লুনা সমুদ্রের উদ্ভিদের মৃদু আভা দ্বারা পরিচালিত গুপ্তধনে ভরা লুকানো চেম্বারগুলি আবিষ্কার করেছিল, যা একটি বিগত যুগের গল্পগুলি ফিসফিস করে। গুপ্তধনের মধ্যে তারা একজোড়া মন্ত্রমুগ্ধ শঙ্খের খোলস খুঁজে পেয়েছিল, যা গভীরের সুরে অনুরণিত হয়েছিল। যখন বাজানো হয় তখন শঙ্খগুলি সমুদ্রের গানের সাথে প্রতিধ্বনিত হয়, যারা সেগুলি শুনেছিল তাদের মন্ত্রমুগ্ধ করে। এরিয়েল এবং লুনা জাদুকরী সুর দ্বারা আবিষ্ট হয়ে মন্ত্রমুগ্ধ শেলগুলিকে তাদের জলের রাজ্যে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়। যখন তারা বাড়িতে সাঁতার কাটে, রাজকন্যারা বন্ধুত্বপূর্ণ সামুদ্রিক কচ্ছপের মুখোমুখি হয়েছিল, যারা তাদের প্রবাল খিলান এবং বিস্তৃত কেল্পবনের মধ্য দিয়ে গাইড করেছিল। পানির নিচের জগৎটি তাদের ভ্রমণের সামঞ্জস্যের সাথে জীবন্ত হয়ে উঠেছে, যেন সমুদ্র নিজেই তাদের মুগ্ধকর অভিযান উদযাপন করেছে। তাদের রাজ্যে ফিরে এসে এরিয়েল এবং লুনা তাদের বোনদের সাথে তাদের সামুদ্রিক দুঃসাহসিক কাজের গল্পগুলি ভাগ করে নিয়েছিল, মারমেইড সম্প্রদায়ের মধ্যে অন্বেষণের চেতনা জাগিয়েছিল। তাদের অসাধারণ যাত্রাকে সম্মান জানাতে রানী মেরিনা একটি বিশাল আন্ডারওয়াটার ফেস্টিভ্যালের আয়োজন করেছিলেন, যেখানে রাজকন্যারা মন্ত্রমুগ্ধ শঙ্খ বাজিয়েছিল, সমুদ্রকে সুর দিয়ে ভরিয়েছিল, যা মাইল পর্যন্ত প্রতিধ্বনিত হয়েছিল। উৎসবটি একটি বার্ষিক উদযাপনে পরিণত হয়েছিল, যা জলের নিচের অঞ্চল এবং তার বাইরের মন্ত্রমুগ্ধ সমুদ্রের জগতের মধ্যে ঐক্যকে চিহ্নিত করে। এরিয়েল এবং লুনার গল্পটি একটি লালিত কিংবদন্তি হয়ে উঠেছে, ছোট মারমেইডের প্রজন্মকে গভীরতার মধ্যে লুকিয়ে থাকা জাদু খোঁজার জন্য অনুপ্রাণিত করে। এবং তাই সীমাহীন সমুদ্রের হৃদয়ে দুটি ছোট রাজকন্যা এরিয়েল এবং লুনা তাদের সমুদ্রের দুঃসাহসিক অভিযানের মুগ্ধতা খেলা, অন্বেষণ এবং ভাগ করে নিয়েছিল, চিরকাল সমুদ্রের আশ্চর্যের সাথে একত্রিত হয়েছিল।